এক নম্বর অঙ্ক কি বলছে, বলছে 2 মিটার কাপড়ের দাম হচ্ছে 80 টাকা, এত মিটার কাপড়ের দাম কত? ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো তোমরা জানো, একদম ছোটবেলায় তোমরা ঐকিক নিয়মে করে দিতে, এখানে ঐকিক নিয়মে করে দাও, কোনো সমস্যা নেই। 2 মিটার কাপড়ের দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 মিটার কাপড়ের দাম কত? 80/2, ঐকিক নিয়ম। তাহলে 3.5 মিটার কাপড়ের দাম কত? 3.5 মিটার কাপড়ের দাম হচ্ছে 80/2 ইন্টু 3.5। তো এবার কাটাকুটি করলে কত হচ্ছে? কাটাকুটি করলে হচ্ছে এইটা তোমার 40। দেখো, এই টাইপের জিনিসগুলো অনেকে ডিরেক্ট গুণ করে, এই জিনিসগুলো একটু শেখার আছে। কি করতে হবে আমাদের? এই যে 40 আছে না, যখনই তার সাথে এই 3.5 গুণ আছে, আমি কি করব? 3.5কে আমি 7/2 লিখতে পারি তো, 3.5কে আমি 7/2 আকারে লিখতেই তো পারি, কোনো সমস্যা নেই। তাহলে যদি 7/2 আকারে লিখি, তাহলে দেখো সুন্দরভাবে কেটে গিয়ে কত উত্তর আসছে? 140। কেননা 7-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 140, মানে অপশন বি হচ্ছে উত্তর। যখনই এই 3.5 এইরকম টাইপ বা যে কোনো দেখবে, যখনই হচ্ছে তোমাদের এই 0.5 আকারে কোনো গুণাকৃতি থাকবে, সেটা বাই 2 আকারে করবে, দেখবে সবসময় ইজি হবে। বুঝা গেল? ধরো তোমাদের মানে এক্সাম্পলের জন্য আমি বলে দিই, ধরো তোমার এরকম আছে 4.2 ইন্টু ধরো 38। তোমার অঙ্কটা করতে এবার তোমার অনেকে আছে ডিরেক্ট গুণ করবে, গুণ করে পয়েন্টের খেলা খেলবে, কি দরকার আছে? এই 4.5টাকে তুমি যদি 9/2 আকারে লেখো, তাহলে দেখো অঙ্কটা কত ইজি হয়ে যায়। এটা দেখো কাটাকুটি হয়ে গেল, তাই না? তাহলে এবার 9-19 তুমি আরামসে করে দিতে পারবে। তো এইভাবে করলে অঙ্কগুলো একটু ইজি হয়। যাই হোক, 2-এর অঙ্কটা কি বলছে? বলছে একটি ঘড়িতে 7টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে? ঠিক আছে, এখানে আমাদের মধ্যবর্তী সময়ের ব্যবধান জানতে হয়। দেখো, 7টার ঘন্টা বাজতে মধ্যবর্তী সময়ের ব্যবধান কত লাগে? 1 কম লাগে, মানে 6। মানে আমি যদি মানে বলি এই যে 7টার ঘন্টা, এর মধ্যবর্তী ব্যবধান কত হচ্ছে? 6। আর 8টার ঘন্টা, তাহলে মধ্যবর্তী ব্যবধান কত হয়? 1 কম হয়, তাহলে কত হয়ে যাবে? সেটা 7। মানে বেসিক্যালি এখানে 7টার ঘন্টা অনেকে যেটা করবে, ভুল করবে, তারা কি করবে? তারা যেটা করবে সেটা 7টার ঘন্টা, তো 7টার ঘন্টা 12 সেকেন্ড, তাহলে 1টার ঘন্টা কত? 12/7 সেকেন্ড। আর 8টার ঘন্টা কত? 12/7 ইন্টু 8, এইরকম করবে এবং অঙ্কটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে 7টার ঘন্টা মানে কি, একটা তুমি কমিয়ে দেবে, কেননা সময়ের ব্যবধান এখানে বের করতে হবে। বুঝতে পারলে? তোমরা সেই ছোটবেলায় অঙ্ক করতে, আমি একটু বলে দিই, দেখবে তোমার ধরো 10টা বাঁশ আছে, 1 2, মানে আমি 10টা নয়, 2টো বাঁশ দিয়ে বলছি, 2টো বাঁশ হলেই তারপরে দেখো 1 মিটার মাপা যায়, 3টে বাঁশ হলে তারপরে 2 মিটার মাপা যায়, 4টে বাঁশ হলে তারপরে দেখবে 3 মিটার মাপা যায়, কারণ শুরুতেই একটা থাকে। তো ঠিক তেমনি 6টার ঘন্টা, তখন তোমার সময়ের ব্যবধান কত? 1 কম হয়, 6। 8টার ঘন্টা মানে সময়ের ব্যবধান কত হয়? 7। এইবার দেখো অঙ্ক ইজি হয়ে গেল। তাহলে 6টা মানে এটা লিখবে যা 6 ইকুয়াল টু কত? 12 সেকেন্ড। মানে সময়ের ব্যবধান যখন 6, তখন সময় কত লাগছে? 12 সেকেন্ড। আর সময়ের ব্যবধান যখন 7, তখন কত লাগবে? মানে আমি ঐকিক নিয়ম করে দেবো, 6 ইকুয়াল টু 12, 1 ইকুয়াল টু কত? 12/6, আর 7 ইকুয়াল টু কত বের করলেই আমার হয়ে যাবে? 12/6 ইন্টু 7, কাটাকুটি করবো 2, 7 দুগুণে হয়ে যাবে 14, উত্তর 14, অপশন ডি হচ্ছে উত্তর। বোঝা গেল? এবার অনেকে মুখে মুখেই করে দেবে, তাই না? যাদের একটু প্র্যাকটিস আছে, 6টার যদি ব্যবধান হয় 12 সেকেন্ড, তাহলে 1টার কত? 2, 7-এর কত? 14, মুখে মুখেই হয়ে যাবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে 3-এরটা। 3-এর অঙ্কটা কি বলছে? কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? এখানে এই টাইপের অঙ্কে তোমাদের আমি একটা মশলা বাজারে দেখতে পাওয়া যায়, দেখবে এমডিএইচ মশলা দেখতে পাওয়া যায়। এই মশলাটা দেখবে একটা সেই বৃদ্ধ লোক বিজ্ঞাপন দিত, তোমরা এমডিএইচ বলে ইউটিউবে সার্চ মারলেও পাবে। এই এমডিএইচ মশলাটা মনে রাখবে, তার কারণ এটা তোমাদের যখন আমি টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো তখনও পাবে, এখানেও পাবে, মানে এখানেও প্রয়োজন হবে। এমডিএইচ এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এমডিএইচ, 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 ঠিক আছে? এইভাবে তখন থেকে বিজ্ঞাপনটাও দিত, ঠিক আছে? এইবারে কি হচ্ছে, নিচে একটা জাস্ট ডাব্লু মনে রাখবে, এইটা হচ্ছে একটা সম্পর্ক। এদিকের গুলো প্রথম লিখেছি মানে এগুলো সবকটা 1 দিয়ে দাও, এগুলো দ্বিতীয়বার লিখেছি মানে এগুলো সবাই 2 দিয়ে দাও। তাহলে আমার ফর্মুলাটা কি হয়ে গেল? এমডিএইচ বাই ডাব্লু ইকুয়াল টু এমডিএইচ বাই ডাব্লু। জাস্ট এদিকের গুলো মানে একদিকের গুলো 1, একদিকের গুলো 2।
ঠিক আছে, আমি এটা কেন লিখলাম, এই এম ফর কি, এই এম ফর হচ্ছে ম্যান, এম ফর হচ্ছে কি ম্যান, ম্যান হতে পারে আমার ওম্যান হতে পারে, ঠিক আছে, মেন করে দিই, প্লুরাল প্লুরাল করে দিই, ঠিক আছে। ডি ফর কি, ডি ফর হচ্ছে ডে, এস মানে এইচ ফর কি, এইচ ফর হচ্ছে তোমার আওয়ার বা ঘন্টা, কত ঘন্টা, আর ডাব্লু ফর কি, ডাব্লু ফর হচ্ছে তোমার ওয়ার্ক। এইটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা জানা থাকলে তুমি আচ্ছা আচ্ছা অঙ্ক আরামসে করে দিতে পারবে। দেখো এখানে কি বলে যে কিছু লোক, কিছু লোক মানে আমি জানি না, তাহলে কিছু লোক মানে আমি জানি না, আমি শুধু জাস্ট এম ওয়ানটা রেখে দিলাম, মানে কিছু লোক, এম ফর লোক, আমি জানি না কটা লোক। বলছে 60 দিনে একটা কাজ করতে পারে, চলো 60 দিন, তাহলে দিনের জায়গায় আমি কত লিখবো, ইন্টু 60, তাই না, এই ডি এর জায়গায় আমি 60 লিখলাম। এবার দেখো এখানে ঘন্টার কথা কোথাও বলেনি, সুতরাং ঘন্টা আমার দু জায়গাতে লেখার কোনো দরকার নেই। কত কাজের কথা, ওয়ার্কের কথা বলেনি, সুতরাং আমার লেখার দরকার নেই। বুঝতে পারলে? তাহলে কি পড়ে আছে, এপারে এম আর ডি, এপারে এম টু আর ডি টু, তাই না? তাহলে এম ওয়ান আর ডি ওয়ানটা আমার লেখা হয়ে গেছে। এবারে এম টু আর ডি টু, এম টু তে কি বলেছে, 8 জন লোক বেশি, আগে ছিল এম ওয়ান লোক, এখন বলছে 8 জন লোক বেশি, তার মানে কি এম ওয়ান এর সঙ্গে আরো 8 জন লোক বেশি হয়ে গেছে। কাজটি কি বলেছে, কাজটি 10 দিন আগে শেষ হতো, আগে কাজটি শেষ করেছে কদিনে, 60 দিনে, এখন 10 দিন আগে মানে কত, 50 দিনে। ব্যাস, তোমার ইকুয়েশন রেডি, তোমার ইকুয়েশন রেডি। আমি জানি এটা অনেকে অন্যভাবে করবে, কোনো সমস্যা নেই, করতেই পারো, কিন্তু এই এমডিএইচটা শেখা অবশ্যই দরকার। বুঝতে পারলে? তাহলে আমি যদি কাটাকুটি করি, দেখো এখানে জিরোর সাথে এটা কেটে যাবে, তাহলে কি হয়ে গেল, 6m1 ইকুয়াল টু 5-এর সাথে প্রথমে এইটা গুণ করলাম, 5m1, এটা কত, প্লাস 5 আসতে 40, তাহলে এইটা যদি এপারে আসে তাহলে কত হয়ে যাচ্ছে, m1 ইকুয়াল টু কত, 40। তাহলে কতজন লোক প্রথমে কাজ করছিল, প্রথমে লোক কাজ করছিল 40 জন, একদম সবার উত্তর ঠিক আছে। চলো আমি আরেকবার বলে দিচ্ছি, এমডিএইচ সম্পর্কটা তোমরা পেয়েছে, আমি আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি, যারা বুঝে গেছো তারা পরের অঙ্কটা কেটে চলে যাবে আর কি। দেখো কিছুই না, আমি কি বললাম, এম ডি এইচ ইকুয়াল টু এম ডিএইচ, তাই না, এম ডিএইচ এর বিখ্যাত মশলা, আর নিচে একটা করে ডাব্লু হয়। তাহলে এখানে কি হচ্ছে, এগুলো সব 1 আর এগুলো সব কি হচ্ছে, এগুলো সব 2। এবার ভালো করে খেয়াল করো, এই যদি অঙ্কটা তুমি দেখো, এই অঙ্কটার কোথাও তুমি দেখবে ঘন্টার কথা পাবে না, সুতরাং ঘন্টাটা নেই। কোথাও তুমি ওয়ার্কের কথা পাবে না, তাহলে ঘন্টা আর ওয়ার্কের গল্প এখানে নেই। তাহলে কি আছে, এম ওয়ান আর ডি ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু, এইটা দিয়ে তোমার অঙ্ক করতে হবে, কারণ বাকি ঘন্টার কাজের কথা তো বলেনি। তাহলে কি হলো, বলছে একটি কাজ কিছু জন লোক, একটি কাজ 60 দিনে করে, তা কিছু জন লোক মানে যেমন এম ওয়ান আছে থাক, কাজটি কত দিনে করে, 60 দিনে করে। বলছে 8 জন লোক বেশি হলে, আগে এম ওয়ান লোক ছিল, এখন 8 জন বেড়ে গেলে কত হচ্ছে, এইটা এম ওয়ান এর থেকে 8 জন বেড়ে গেছে। এবার কাজটি কত দিনে কম লাগবে, বলছে 10 দিন কম লাগবে, আগে 60 জন ছিল, এখন কত, 50 জন। ব্যাস, এই তো তুমি ইকুয়েশন পেয়ে গেল। এবার ইকুয়েশনটা যখনই পেয়ে গেলে, তখন তুমি কাটাকুটি করে সলিউশন পেয়ে যাবে। 6m1 ইকুয়াল টু, এটা কত হচ্ছে, 5 ইন্টু m1 মানে 5m1 প্লাস এটা কত হচ্ছে, 5 আসতে কত, 40, তাহলে এটা এপারে চলে গেলে কত হয়ে যাচ্ছে, m1 ইকুয়াল টু 40, মানে কতজন ছিল, 40 জন ছিল। হলো। নেক্সট চারেরটা দেখো, নেক্সট চারেরটা, এই অঙ্কটার ভালো করে দেখো, বলছে একটি সৈন্য শিবিরে 200 জন লোকের এত দিনের খাবার মজুদ ছিল, 20 দিন পর এতজন সৈন্য মারা গেল, মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে। এই অঙ্কটা কি করে করব, এই অঙ্কটার একটা ট্রিক কি, এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক, ঠিক আছে, রিমেনিং ওয়ার্ক বাই রিমেনিং মেন হলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। আমি কি বললাম, রিমেনিং ওয়ার্ক বাই রিমেনিং মেন যদি করতে পারো, তাহলেই তোমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বাংলায় বললে বাকি কাজ বাই বাকি মানুষ করলেই অঙ্ক হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে, একটি সৈন্য শিবিরে 200 জন লোকের এতদিনের খাবার মজুদ ছিল। 200 জন লোক ছিল, তাদের এতদিনের খাবার মজুদ ছিল, মানে বেসিক্যালি কি ছিল, 200 জন লোক, তারা মানে এতজনের খাবার, মানে টোটাল এতজনের খাবার মজুদ ছিল। এইবার রিমেনিং খাবার কত আছে, রিমেনিং কত হচ্ছে, ভালো করে দেখো, 200 জন লোক তো এখনো আছে, কিন্তু কি বলছে, বলছে যে তাদের 20 দিন চলে গেছে, তার মানে বেসিক্যালি কি হচ্ছে, 130 খাবার পড়ে আছে, 130 দিনের। তুমি যদি এইটা বুঝতে পারো যে রিমেনিং 200 ইন্টু 130, কেন হচ্ছে, লোক তো এখনো তাই আছে, কিন্তু কি হচ্ছে 130 জনার
খাবার এখনো তোমার মানে 130 দিনের খাবার এখনো আছে, কারণ 20 দিন চলে গেছে। তাহলে এই যে খাবারটা পড়ে আছে এটাই রিমেনিং ওয়ার্ক, মানে কত হচ্ছে 200 ইন্টু 130। আর বাকি কতজন পড়ে আছে, আগে ছিল কতজন 200 জন, এখন কিছু 70 জন মারা গেছে, মানে 200 জন থেকে যদি 70 জন চলে যায় তাহলে কত হচ্ছে এতজন। ব্যাস কাটাকুটি তুমি করবে, উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 200, অপশন তোমার সি হচ্ছে উত্তর। আমি আবারও বলছি, রিমেনিং ওয়ার্ক বাই হচ্ছে তোমার রিমেনিং মেন, ঠিক আছে। মানে বাংলায় যদি তুমি লিখতে চাও তাহলে লিখবে বাকি কাজ বাই হচ্ছে তুমি বাকি মানুষ, এটা করলেই উত্তর তোমার বেরিয়ে আসবে। বাকি কাজ মানে কত, 200 জন লোক ছিল, 200 জন লোক ছিল, তারা 150 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 20 দিন যেই চলে গেছে তার মানে কি 150 দিনের আবার নেই, তাহলে 200 জনের এখন 130 দিনের খাবার মজুদ। আর এখন লোক কতজন আছে, 70 জন হচ্ছে, তো মারা গেছে, তাহলে আগে ছিল 200 জন, এখন 70 জন মারা গেছে, মানে এইটা কাটাকুটি করবে 200 উত্তর করে দেবে, এতটাই ফাস্ট হয়ে যাবে। এবার কেউ যদি মনে করো না স্যার আমি তো আপনি এইভাবে ঠিক বুঝতে পারছি না, আমি আপনি অন্যভাবে বোঝান, তাহলে আমি বলবো তাহলে এমডিএইচেই চলো, এমডিএইচ দিয়ে যে অঙ্কটা করেছি সেটাও তো একই, এমডিএইচ এমডিএইচ এইভাবেও তুমি অঙ্কটা করতে পারবে। এখানে কিসের কথা বলছে, এখানে দেখো কাজের কথা বলছে, খাবার খাবার খাওয়াটা তো একটা কাজ। 200 জন আর্মি আছে, তাহলে আমি কি লিখবো 200 জন, ঠিক আছে। খাবার কতদিনের, মানে কতদিনের খাবার মজুত আছে 30, কেন 20 দিন কেটে গেছে, ব্যাপারটা একই দাঁড়াবে। আবার এখানে কত, মেন ইকুয়াল টু কত, 70 জন মারা গেছে 200 জনের, মানে কত 130 M2 ইকুয়াল টু, আর দিনটা তোমার বের করতে হবে। দেখো আলটিমেটলি সেই 200ই উত্তর আসবে, যেভাবেই তুমি করো না কেন উত্তর তোমার একই আসবে। এমডিএইচ দিয়েও কিন্তু উত্তর একই আসবে। এমডিএইচ এ কি হচ্ছে, এইটার কোনো কাজ নেই, শুধু এমডি দিয়ে কাজ হচ্ছে, তাই না। তো যাই হোক, আমার মতে এইটা মনে রাখবে তাহলেই সুবিধা। 5এরটা কি বলছে, 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খায়। এমডিএইচ ছাড়া আর কি হবে, এমডিএইচ মশালা মারো, এমডিএইচ আগে এরকম বিজ্ঞাপন দিত না। এমডিএইচ কি বলছে, এবার দেখো এখানে কেন লিখেছি, বলছে 72 মানে 12টি গরু, এখানে দেখো এটা মানুষও হতে পারে। আমি আগেই তোমাদের বলেছি এই যে এম পর কি, এম পর হচ্ছে মানে আমরা মেন বা ম্যান যাই লিখি না কেন ওটা হতে পারে, ওম্যানও হতে পারে, ঠিক আছে। এখানে গরু বলেছে, সুতরাং গরুও হতে পারে, ছাগল টাগল, মানে যে বেসিক্যালি কাজ করছে তার কথা। তো খাওয়াটাও তো কাজ, তাহলে যে কাজ করছে, এখানে এখানে গরু বলেছে গরু, তাহলে 12 লিখে দেবো এম এর জায়গায়। 7 দিন, চলো 7 দিন কত কেজি ঘাস খাচ্ছে, এই খাওয়াটা তো কাজ, 756, ব্যাস, আওয়ারের কোনো গল্প নেই, আওয়ার কেটে দেবো। তাহলে কি বলেছে ফের 15টি গরু, মানে M2 এর জায়গায় কত 15, 10 দিনে মানে D2 এর জায়গায় কত 10, কত কেজি ঘাস খায়, মানে W2 লাগবে। কাটাকুটি করলে কি হচ্ছে, এটা 7 দিয়ে কাটলে 7 একে 7, আর কি হচ্ছে 7 8 56, তাই না। 7 একে 7 আর একটা 0 আসবে, তারপর হচ্ছে 7 8 56। এবার যদি এটা 12 দিয়ে কাটি, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, তাই না। তাহলে আর কি পড়ে আছে, তাহলে এইবার দেখো আমি কি করলাম, এটা 9 হলো, এপারে W2টাকে আমি এপারে আনবো, তাহলে ক্রস গুণ হয়ে কি হয়ে যাবে, W2 উপরে উঠে যাবে, আর এই 9টা এপারে আসলে ক্রস গুণ হয়ে উপরে চলে যাবে, মানে ওখানে ছিল অলরেডি 15 আর 10, আর তার সাথে 9টা গুণ হয়ে যাবে, ঠিক আছে। 9 15 কত, 9 15 হচ্ছে 135, আর এই 10-এর জন্য একটা শূন্য চলে আসবে, মানে 1350, মানে অপশন সি হচ্ছে উত্তর। এও আবার এমডিএইচ এসছে, দেখো 6এরটা কি বলছে, 5টি লাঙ্গল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 6টি লাঙ্গল কত দিনে এত হেক্টর জমি চাষ করতে পারে, করো এমডিএইচ, এগুলো সব 1, এগুলো সব 2। এবার এখানে কি বলেছে 5টি লাঙ্গল, তাহলে এখানে লাঙ্গল বসাও, যে কাজ করে তারটা, 12 দিনে কত, 12 দিনে 80 হেক্টর জমি, এটা তাহলে কাজের জায়গায়, এখানে ঘন্টার কোনো জায়গা নেই, ঘন্টাকে কেটে দাও। কি বলেছে 6টি লাঙ্গল, তাহলে M2 এর জায়গায় 6, কত দিনে, মানে D2টা জানতে চেয়েছে, 120 হেক্টর জমি, মানে 120 এখানে থাকবে। তাহলে কি করবো এবার, যদি এটার সঙ্গে এটা কেটে গেল, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 3 4 12, এটার সঙ্গে যদি এটা কাটি 6, এটার সঙ্গে যদি এটা কাটি 2, এটার সাথে যদি এটা কাটি 3, তাহলে কে পড়ে আছে, এপারে শুধু D2 পড়ে আছে, আর এপারে এইটা পড়ে আছে, মানে গুণ করলে হয়ে যাচ্ছে 15।
তাহলে উত্তর কত? অপশান ডি 6-এরটা 15। একদম এমডিএইচ, এই নিয়ে আমি আর বেশি করছি না। এই হচ্ছে একটা ভালো অঙ্ক। নেক্সট কি? নেক্সট 7 নম্বর অঙ্কটা বলছে যদি 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে? এই স্টাইলের অঙ্কগুলো দু রকম ভাবে করা যায়। তো প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি এমডিএইচ দিয়েই শিখিয়ে দেব, এবং তারপরে কি, তারপরে আমি আরেকটা মেথড শেখাবো যেটাকে আমি অ্যান্ড বাই অর মেথড বলবো। তো যাই হোক, প্রথমে আমি এমডিএইচ মেথডই শেখাই, যেখানে বলছে দেখো আমাদের এমডিএইচ এই যে মেথডটা আমরা যে করব, সেখানে ভালো করে খেয়াল করো, এই অঙ্কে ঘন্টার কোনো উল্লেখ নেই। তার মানে আমরা কি, আমরা M1D1/W1, M2D2/W2 এই নিয়েই আমাদের কাজ করতে হবে। কিন্তু এখানে একটা মুশকিল হলো, এখানে আমাদের যে এম মানে কি, এম মানে হচ্ছে ম্যান হতে পারে, মানে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, গরু ছাগল যে কাজ করে। কিন্তু এই অঙ্কে তোমরা যখন দেখছো মহিলা এবং পুরুষ উভয়ই আছে। মানে হয় 7 জন মহিলাকে নিয়ে কাজ করো, না হলে 4 জন পুরুষকে নিয়ে কাজ করো, যারা কি করছে, যারা 60 দিনে কাজ করতে পারে। মানে বেসিক্যালি 7 জন মহিলা ইকুয়াল টু 4 জন পুরুষ, এইটা আমি বলতে পারি। কিন্তু যখন জিজ্ঞাসা করছে তখন দুটোকে একসাথে জিজ্ঞাসা করছে যে 8 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটি মানে কতদিনে করবে। এই দ্বিগুণ কথাটা আপাতত আমি বাদ দিচ্ছি। তাহলে কি বলছে, 8 জন পুরুষ এবং 7 জন মহিলা কাজটি কতদিনে করবে। এই মহিলা আর পুরুষ একসাথে আছে, কিন্তু আমি এখানে বসাবো কি করে? এর একটা মেথড আছে। কি মেথড? ভালো করে খেয়াল করো, তোমার প্রথম লাইনই এই কথাটা বলে দিয়েছে যে 7 জন মহিলা ইকুয়াল টু কি 4 জন পুরুষ। তাহলে এখানে এই যে 7 জন মহিলা, এখানে এই যে 7 জন মহিলা, এখানে আমি 7 জন মহিলা না লিখে এই 4 জন পুরুষ কথাটা তো লিখতে পারি, কেননা একই ব্যাপার তো, 7 জন মহিলা ইকুয়াল টু 4 জন পুরুষ। তাহলে ইকুয়াল টু কতজন হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে 12 জন পুরুষ হয়ে যাচ্ছে, তাই না? এইটা ইকুয়াল টু 12 জন পুরুষ হয়ে যাচ্ছে, 12 জন মেল হয়ে যাচ্ছে। এইবারে পুরো অঙ্কটা আমার কোথায় চলে এলো? অঙ্কটা আমার পুরো মেন বা হচ্ছে তোমার পুরুষে চলে এলো। এই যখন পুরুষে চলে এলো, ব্যাস আমার অঙ্কের আর কিচ্ছু নেই। দেখো তাহলে আমি শুধু পুরুষ নিয়ে কাজ করব। কি বলছে? 4 জন পুরুষ একটি কাজ কি হচ্ছে 60 দিনে করতে পারে। তখন আমি মহিলাটা বাদ দিয়ে দেবো, কারণ এখানে বা আছে না, মানে হয় এইটা নিয়ে কাজ করো, না হয় এইটা নিয়ে কাজ করো। আমি পুরুষে চলে এসেছি, তাই পুরুষ নিয়ে কাজ করব। 4 জন পুরুষ একটি কাজ কি করছে 60 দিনে করতে পারে, মানে কি 4 জন পুরুষ একটি কাজ কি বলছে 60 দিনে করতে পারে। ঠিক আছে, আর কি, আর হচ্ছে, আর এখানটায় ভালো করে খেয়াল করো, বলছে যে তোমার যে 8 জন পুরুষ ও 7 জন মহিলা, এই দুটোকে একসাথে কনভার্ট করে অলরেডি আমি 12 জন পুরুষ করে দিয়েছি। মানে M2 এর জায়গায় আমি 12 এবং D2 আমাদের বের করতে হবে। কিন্তু এখানে দেখো দ্বিগুণ কাজ বলেছে, মানে কি প্রথমের যদি কাজ বা ওয়ার্ক যদি 1 হয়, এখন তার দ্বিগুণ হয়ে গেছে। এইভাবেই আমরা কাজটা করাবো। তাহলে এখান থেকে এইটা কাটবো 6, এটা থেকে এইটা কাটবো হচ্ছে তোমার হচ্ছে 10। তাহলে কি হচ্ছে 4 × 10 মানে 40। ঠিক আছে, D2 ইকুয়াল টু কত? 40। মানে কত দিনে কাজটা হবে? 40, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে একটা বা আছে, বা বলো বা অথবা বলো, যা ইচ্ছা থাকতে পারে, যাকে আমরা ইংরেজিতে কি বলি? অর। আর এখানে ও আছে, এটা ও থাকতে পারে এবং ও থাকতে পারে, ইংরেজিতে আমরা যাকে বলি অ্যান্ড। এই অঙ্কটাকে লোকজন শর্টে বলে হচ্ছে অ্যান্ড বাই অর। অঙ্কটাকে আমি কি বললাম? অ্যান্ড বাই অরের অঙ্ক বলে। ঠিক আছে, অ্যান্ড বাই হচ্ছে তোমার অরের অঙ্ক বলে, ভালো করে মাথায় রাখবে, অ্যান্ড বাই অর। এইবার দেখো আমি অ্যান্ড বাই অর কেন বলছি। প্রথমে দেখবে এখানে এই অঙ্ক থাকা মানেই একটা দেখবে দিনের কথা উল্লেখ করা আছে, 60 দিন উল্লেখ করা আছে। 60টাকে টুক করে প্রথমে লিখবে, দিনটা প্রথমে লিখবে, লিখে অ্যান্ড খুঁজবে, তারপর অর খুঁজবে। অ্যান্ড কি আছে? অ্যান্ড মানে এইটা। তাহলে অ্যান্ডে কি কি আছে? 8 জন পুরুষ অ্যান্ড 7 জন মহিলা। তাহলে 8 জন পুরুষ 7 জন মহিলা, অ্যান্ড লেখা শেষ আমার। বাই অর, তাহলে এবার বাই মানে নিচে বাই হবে, এবার কি খুঁজবো? অর খুঁজবো। অর কি বলছে? অর বলছে 4 জন পুরুষ অর 7 জন মহিলা। 4 জন পুরুষ অর 7 জন মহিলা, মানে পুরুষের নিচে পুরুষ, মহিলার নিচে তো মহিলা করতে হবে। বুঝতে পারলে? তাহলে অ্যান্ড বাই অর আমি সাজাতে পারলাম। আমি আবারও বলছি, দেখো এই যে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডে 8 জন পুরুষ 7 জন মহিলা, অ্যান্ড উপরে লেখা হয়ে গেল। বাই কি হচ্ছে? বাই অর,
তাহলে পুরুষটা প্রথমে কত, 4 জন পুরুষ 7 জন মহিলা, এন্ড বাই অর সুন্দরভাবে হয়ে গেল। ব্যাস, কিচ্ছু নয়, মাঝে একটা প্লাস দিল, হলো। অঙ্কটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু কি বলেছে, দ্বিগুণ কাজ করবে এবারে। তাহলে জাস্ট একটা দ্বিগুণ করে দাও, যা হবে সেটাই উত্তর হবে। একদম মানে কোনো রকম কোনো আলাদা ভাবনা চিন্তার দরকার নেই, কোনো রকম কোনো মানে কমপ্লিকেশনের দরকার নেই, নর্মাল বেরিয়ে যাবে। এটা কাটলে কত হচ্ছে 2, এটা কাটলে কত হচ্ছে 1, তাহলে 2 আর 1 কত হচ্ছে 3। বেসিক্যালি এই টোটালটা থেকে আসছে 3, তাহলে এইটার সঙ্গে যদি আমি কাটি কত হচ্ছে এইটা, তাহলে 12 মানে তোমার এটা কত উত্তর হচ্ছে, এটা উত্তর হচ্ছে তোমার 40, তাই না? এটা ডিরেক্ট কত উত্তর আসছে, উত্তর আসছে তোমার 40, মানে হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 72 জন লোক এত মিটার লম্বা দেওয়াল গাঁথতে এত দিন সময় লাগে, কতজন লোক এত দিনে এত মিটার দেওয়াল গাঁথতে পারবে? সোজা কথা, আমি এমডিএইচ মারবো, এমডিএইচ 1 1 1 1 1 W1, সরি এগুলো সব 2 হবে, এমডিএইচ। তাহলে এখানে লোকের কথা বলেছে, দেওয়ালের কথা বলেছে, দিনের কথা বলেছে, আওয়ারের কোনো কথা বলেনি, সুতরাং আওয়ারটা কেটে বাদ দিয়ে দাও। ম্যাক্সিমাম ক্ষেত্রে আওয়ারটা বাদই থাকে, বুঝতে পারলে তো। এমডি মানে এম মানে কত, 72 জন লোক, তাহলে 72 লিখলাম, ঠিক আছে। দিন মানে কত, 21 দিন, মানে 21 লিখলাম। এত মিটার লম্বা দেওয়াল 280 লিখলাম। কতজন লোক মানে কি, কতজন লোক মানে M2। 18 দিনে, চলো 18 দিনে 100 মিটার দেওয়াল, চলো 100 মিটার দেওয়াল। তাহলে এইটার সাথে আমি এইটা কাটতে পারি, তাই না? 0 0 কেটে বেরিয়ে গেল। আর কি করতে পারি, এইটা কাটি, এটা 5 আমি আর করতে চাইছি না, 10 আছে থাক। 7 দিয়ে কাটো, 4 7 28, 3 7 21। এইটার সাথে এইটা কাটতে পারে, 3 6 18। আর এইটার সাথে এইটা কাটতে পারে, 4 1 কে 4, 4 8 তোমার হচ্ছে 32। তাহলে আবার এইটার সাথে কি করতে পারো, এইটার সাথে এইটা কাটতে পারো, 3 6 18। তাহলে আলটিমেটলি কে পড়ে আছে, এখানে একটা 3 পড়ে আছে, নিচে কেউ আছে না, নিচে কেউ নেই। এখানে একটা M2 পড়ে আছে, নিচে কেউ আছে, নিচে 10 আছে। মানে M2 ইকুয়াল টু ক্রস গুণ করলে কত হয়ে যাচ্ছে, 30। মানে উত্তর আলটিমেটলি কত হচ্ছে, উত্তর আলটিমেটলি অপশন এ মানে 30। নেক্সট 9 অঙ্কটা কি বলছে, বলছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। বলছে 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে 9 গুণ কাজ কত দিনে করবে? সেই একই ব্যাপার, এই অঙ্ক দুই ভাবে করা যায়, একটা এমডিএইচ এবং আরেকটা আমি কি বলেছিলাম, এন্ড বাই অর, তাই না? তাহলে এমডিএইচ যদি আমি এইটায় করি, এবং দেখো আমি কি বলেছিলাম, এই যখনই একসাথে থাকবে তখন আমাদের একটাই আনতে হবে, হয় গরুতে নিয়ে যেতে হবে, না হয় মহিষে নিয়ে যেতে হবে। এইবার এখানে দেখো কি বলেছে, 10টি গরু আর 7 অথবা 7টি মহিষ, মানে বেসিক্যালি তারা বলতে চাইছে 10টা গরু, মানে এই বাংলাতেই লিখি, 10টা গরু ইকুয়াল টু কত, 7টি মহিষ, তাই না? কেননা 10টা গরু যদি কাজ করে একটা কাজ করবে, আর 7টা মহিষও কাজ করলে একই কাজ করবে। তাহলে দেখো এখানে দেখো ভালো করে, এই যে এখানে দেখো 14টি মহিষ আছে, মানে এখানে 7টা মহিষের জায়গায় যদি আমি 14টা মহিষ লিখি, মানে কি করলাম, মানে আমি ডবল করলাম। তাহলে এই গরুটাও ডবল করে দাও, তাহলে এটা ডবল করলে কত হচ্ছে, সরি এখানে 10টি গরু ছিল, গরুটাও যদি ডবল করি তাহলে কি হবে, 20টি গরু হয়ে গেল, তাই না? তাহলে গরুটাও আমি ডবল করলাম, 20টি গরু হয়ে গেল। তাহলে বেসিক্যালি এই 14টি মহিষের জায়গায় আমি 20টি গরু লিখতে পারি, মানে 25টা গরু আর হচ্ছে 20টা গরু, মানে বেসিক্যালি 45টা গরু, 45টা গরু নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে পুরো অঙ্কটা আমার গরুতে চলে এলো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 10টা গরু, তাহলে আমি M1 এর জায়গায় কি লিখবো, কারণ আমি অঙ্কটা পুরো গরুতে করব। 10টা গরু কি বলছে, বলছে 10টা গরু 8 ঘন্টা কাজ করে এবং 60 দিনে, তাই না? তাহলে দিনের জায়গায় 60 দিন আর ঘন্টার জায়গায় কত, 8 ঘন্টা। ভেরি গুড। এবার এখানে কি হচ্ছে, এখানে এই সবকটাকে কনভার্ট করে নেবো, কনভার্ট করে নিলে হচ্ছে 45টা গরু, 45টা গরু হলো। দিন কত বলেছে, দিনটা আমাদের বের করতে হবে। আর কি আওয়ার বলে দিয়েছে 12 আওয়ার, ঠিক আছে। গুণ কত, গুণ হচ্ছে 12 আওয়ার। আর কি বলেছে 9 গুণ, মানে ডাব্লু যদি আগে 1 থাকে, এখন তার 9 গুণ মানে ইন্টু 9 হয়ে গেল, মানে বাই মানে কি বলবো, 9 গুণ মানে 9 বসে গেল। এবার এটা কাটাকুটি করলে আমার উত্তর চলে আসবে। তাহলে এইটার সঙ্গে এইটা কাটলে কত হচ্ছে,
5 লম হচ্ছে কত 45, ঠিক আছে। আর এটা কত 5 বারং 60, আর এদিকেও 60 পুরো কেটে গেল। তাহলে পড়ে আছে কত, পড়ে আছে হচ্ছে 80 ইকুয়াল টু D2, মানে উত্তর কত হয়ে গেল 80। এইটা একটা প্রসেস হতে পারে। এবার এন্ড বাই অর প্রসেসটাও দেখো কি বলছে, 10টি বাবা গরু বানান কি, 10টি গরু অথবা, অথবা মানে আমি কি বলেছি, অথবা বা যখনই থাকবে অর লিখে দেবে। 10টি গরু অর 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে এত দিনে একটি জমি চাষ করতে পারে। আবার কি বলছে, 15টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ করতে কতদিন, মানে কতদিনে কাজটি করবে। দেখো আমি এটাই বুঝতে পারছি, এখানে অর আছে, এখানে কি আছে, এটা হচ্ছে এন্ড, ও আছে মানে আমি এন্ড লিখবো। দেখো এন্ড বাই অরের অঙ্ক, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আরো কিছু অন্যান্য জিনিস এসে অঙ্কটা দিয়েছে ঘেঁটে। তো চলো ঘাঁটা অঙ্কে আমি কি করতে পারি দেখি। প্রথমে আমি কি বলেছিলাম, দেখবে একটা দিনের কথা বলা আছে, সবসময় বলেছি এই অঙ্ক আসলেই দেখবে একটা দিনের কথা বলা আছে, সেই দিনটাকে খুব সুন্দরভাবে উপরে লিখতে। তারপরে নিচে কি বলেছিলাম, এন্ড বাই অর। এন্ডে কি আছে, 25টা গরু এবং 14টা মহিষ, এন্ড হলো। বাই দিলাম, অর, অরে দেখো এখানে 10টি গরু 7টি মহিষ, হলো এন্ড বাই অর। এইবার কি বলছে এখানে, বলছে যে 9 গুণ কাজ। আমি বলেছিলাম গুণটা কি করতে হয়, উপরেই লিখে রাখতে হয়, ব্যাস এত দূর পর্যন্ত তোমাকে করতে হবে, এত দূর পর্যন্তই করতে হবে। এরপরে কে কত ঘন্টা কাজ করছে, কি করছে না করছে সেসব তোমার দেখলে হবে না, তুমি নর্মালি এইটুকু আগে ক্যালকুলেশনটা করে নাও। এই ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, দেখো উপরে কি আছে, উপরে হচ্ছে তোমার 8, মানে 60 আর 9 আছে, আর এইটা কাটলে কত হচ্ছে 2, আর এটা থেকে কি হচ্ছে 10টাকে যদি সরাই তাহলে 0.2 মানে 2.5 হচ্ছে, তাই না। মানে বেসিক্যালি উপরে আছে 60/9, আর নিচে কত আছে, এটা 2.5/2 মানে 4.5, তাই না। 4.5-এর ডবলই তো 9, মানে 120 আসছে। 4.5-এর ডবলই 9, সুতরাং কেটে কত আসছে, 120 আসছে। এবার এখানে দেখো আমি একটা জিনিস বলিনি, কি হচ্ছে সেটা হচ্ছে ঘন্টার কথা উল্লেখ ছিল, সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশনে আসেনি। সুতরাং আমরা যদি এইটা করতে পারি, MDH 111222, ভালো করে খেয়াল করো আমাদের কি কাজ লাগবে, ম্যানের খবরটা তো আমাদের হয়ে গেছে, এই যে ম্যান সেই ব্যাপারটা আমাদের হয়ে গেছে, মানে গরুর যে ব্যাপারটা সেই সবটা আমরা হয়ে গেছে। কত কাজ মাজ করছে সেখানেও আমার এখানে কোনো, তাহলে কি আছে এখানে আমার দিন আর আওয়ারের ব্যাপার আছে, মানে আমি D1H1 ইকুয়াল টু D2H2 এইটা নিয়ে খেললেই আমার খেলা হয়ে যাবে। তাহলে D1 কত বেরিয়েছে, D1 কত বেরিয়েছে, D1 বেরিয়েছে 120 দিন, তাই না। D1 বেরিয়েছে কত, 120 দিন। এবং আগে কতক্ষণ কাজ করতো, আগে কতক্ষণ কাজ করতো, 8 ঘন্টা। এবার জানতে চেয়েছে D2 এখন কতক্ষণ কাজ করে দিনে, 12 ঘন্টা। তাহলে এইটার সাথে এইটা কাটছে, এটার সাথে এটা কাটছে 10 দিয়ে, তাহলে D2 ইকুয়াল টু কত পড়ে আছে, 10 × 8 মানে 80 পড়ে আছে, অপশন ডি হচ্ছে উত্তর। এইভাবে অঙ্কটা করা যেতে পারে। আরেকটা প্রসেস আছে, কেউ যদি মনে করে আমি ডিরেক্ট করব, তাহলে সে আরেকটা প্রসেসে করতে পারে। কি, এইটা প্রথমে যা আছে তাই লিখে নেবে, 60 × 9 25/10 14/7, এইটা তো তোমরা আগেই জানো, তাই না, এন্ড বাই অর ফর্মুলা এবং 9 গুণ বলে এইটা। আর একটা জিনিস করা যেতে পারে, উপরে কি যে ঘন্টা কাজ করছিল সেটা উপরে লিখবে, এবং পরে যে ঘন্টা কাজ করছিল সেটা নিচে লিখবে, তাহলেও ডিরেক্ট উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলেও তোমার ডিরেক্ট উত্তর চলে আসবে। আমি কি বললাম, যেটা প্রথমে কাজ করছিল সেটা উপরে প্রথমে লিখে দেবে, আর যেটা পরে যে ঘন্টা কাজ করছিল সেটা নিচে লিখে দেবে, তাহলেও তোমার ডিরেক্ট উত্তর চলে আসবে। ঠিক আছে, কিভাবে আসবে দেখা যাক। 60 × 9 × 8 আছে, তাই না। তাহলে কাটাকুটি করবো, দেখো এইটার সঙ্গে সে আমি আগেই বলেছি কত হবে, 2.5 হবে, আর এটা হচ্ছে 2 হবে। তাহলে উপরে কত হচ্ছে, উপরে 60 9 8, আর নিচে কত আছে 2.5 আর 2 মানে 4.5 ইন্টু কত হচ্ছে, ইন্টু এটা হচ্ছে তোমার 12। আমি কি বলেছিলাম, 4.5-এর ডবল কত 9, আর এইটার সাথে এইটা কাটলে কত 6, 6-এর সাথে যদি এইটা কাটি কত হচ্ছে 10, তাহলে 8 10-এ কত 80। এইভাবেও তুমি উত্তরটা বের করতে পারো ডিরেক্ট।
এইভাবেও তুমি ডিরেক্ট উত্তরটা বের করতে পারো, তোমার যেটা সুবিধা সেটা তুমি মনে রাখতে পারো। অনেকে আছে এই ফর্মুলা দিয়েই করে, অনেকে আছে আবার ডিরেক্ট মনে রেখে দেয়, যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 10-এরটা কি বলছে, 20 জন লোক দৈনিক এত ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি সম্পন্ন করবে। আমি সেই বললাম কি MDH। কি বলছে, 20 জন লোক 18 দিনে কাজটা সম্পন্ন করে, দৈনিক 6 ঘন্টা করে, ঠিক আছে। তারপর কি বলছে, 15 জন লোক, মানে এখানে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে, মানে D2 এর জায়গায় 12 দিনে, আর দৈনিক কত ঘন্টা কাজ করে, মানে H2টা রয়ে গেল। এটাই তো বলতে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে করো কাটাকুটি। তাহলে যদি আমি এটা কাটি, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, ঠিক আছে। আর এইটা যদি আমি কাটি, এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে 9। এটা যদি আমি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 তিরিককে 9, এটা 5 দিয়ে কাটলে 4 5 20। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 4-এর সঙ্গে 3 গুণলে 3 4 কত 12, H2 ইকুয়াল টু কত 12, মানে অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট 11টা কি বলছে, দেখো এখানে ম্যাক্সিমাম অঙ্ক সব MDH, তাই না, ম্যাক্সিমামই অঙ্ক MDH। বলছে 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, 13 দিনে কাজটি করতে গেলে অতিরিক্ত কতজন লোক লাগবে। এই অঙ্কটা দুভাবে করতে পারা যায়। একটা তোমরা ছোটবেলা থেকে ঐকিক নিয়ম করে আসছো, আর MDH দিয়েও করে দেওয়া যায়। আমি MDH দিয়ে করাচ্ছি, যেখানে MDH দিয়ে প্রথমে করে দিই, M1 D1 H1 ইকুয়াল টু M2 D2 H2। এখানে W1 W2টা লিখছে না কেন, কাজের কথা এখানে বলেনি, আর আওয়ারের কথাও বলেনি, এটাও লেখার দরকার ছিল না। M1 D1 ইকুয়াল টু M2 D2 লিখলেই হয়ে যেত। কি বলেছে, প্রথমে 26 জন লোক 17 দিনে, 13 দিনে কাজটি শেষ করতে পারে কতজন লোক, অতিরিক্ত লোক কতজন, তাই না। তাহলে M2টা রেখে দেবো, আর 13 দিনে কাজটি শেষ মানে এইটা, এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে 2, মানে এটা 34 ইকুয়াল টু কত M2। তাহলে কত হলো, M2 ইকুয়াল টু 34, মানে এখন কতজন লোক লাগছে 34 জন। কিন্তু এখানে উত্তর কি জানতে চেয়েছে, অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে। আগে কতজন ছিল 26 জন, আর এখন কত হচ্ছে 34, মানে অতিরিক্ত কজন নিয়োগ হয়েছে 8 জন নিয়োগ হয়েছে, তাই না। 26 আগে ছিল, এখন হচ্ছে 34, তাহলে 34 মানে 26 করবো, কত হবে উত্তর 8, মানে অপশন বি হচ্ছে তোমার আনসার। বলছে একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, ঠিক আছে। বলছে কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি, বাকি লোকেরা 36 দিনে কাজটি শেষ করলে কতজন লোক যোগ দেওয়ার কথা ছিল। দেখো আমি জানি না কতজন লোকের যোগ দেওয়ার কথা ছিল, আমি ধরে নিলাম M1 জন লোকের যোগ দেওয়ার কথা ছিল, তারা কাজটা 20 দিনে শেষ করেছিল, ব্যাস M1 ইন্টু D1, তাই না। M1 ইন্টু D1 ইকুয়াল টু কি হয়ে যায়, M2 ইন্টু D2, তোমরা তো জানো MDH। এবার দেখো কাজটি আমি ধরে নিলাম M1 জন লোক করেছিল, কতদিন বলে দিয়েছে 20 দিনে, কিন্তু বলছে 16 জন প্রথম থেকেই জয়েন করেনি, মানে এই যে M1 যত লোক কাজ করার কথা ছিল, এর থেকে 16 জন জয়েনই করেনি, মানে M1 মাইনাস 16 জন মিলে কাজ করেছে। আমার ধরো X জন লোকের কাজ করার কথা ছিল, তার মধ্যে 16 জন জয়েনই করেনি, তা কি করবো, X মাইনাস 16। X মানে কি কোনো একটা ভ্যালু, X এর জায়গায় যা ইচ্ছা হতে পারে। ধরো আমার 20 জন লোকের কাজ করার কথা ছিল, 16 জন কাজই করেনি, তার মানে কতজন কাজ করেছে, 4 জন কাজ করেছে। তেমনি M1 লোক আমার ধরে রেখেছিলাম যে কাজ করছে, করার কথা ছিল, 16 জন তার মধ্যে কাজ করেনি, তাহলে M1 মাইনাস 16, ব্যাস। তারা সবাই মিলে কি করেছে, তারা সবাই মিলে 36 দিনে কাজটা শেষ করেছে, ব্যাস আমাদের ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তাহলে কি করব, আমরা যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 4 লম হচ্ছে তোমার 36, তাহলে এখানে কত হচ্ছে 5M1 ইকুয়াল টু 9 সাথে যদি কাটি 9M1 মাইনাস 9 16 কত, 9 16 হচ্ছে তোমার 144। এইবারে ধরো এইটাকে এপারে আনলে কত হচ্ছে, মাইনাস 4M1 ইকুয়াল টু মাইনাস 144, মাইনাস মাইনাস শেষ। তাহলে 4-এর সঙ্গে যদি কাটি তাহলে কত হচ্ছে 72, 72-এর হাফ হচ্ছে 36, মানে M1 ইকুয়াল টু কত 36, মানে অপশন ডি হচ্ছে আনসার, যেখানে কত উত্তর আসছে 36 হচ্ছে উত্তর আসছে। 13 অঙ্কটা কি বলছে, বলছে 8 জন লোক 24 দিনে
80 হেক্টর জমি চাষ করতে পারে। 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে? ঠিক আছে, তো এই যে অঙ্কটা সেটা আমি আগের দিনও করিয়েছি। এই অঙ্কটা বেসিক্যালি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, আর এই অঙ্ক করার জন্য আমি কি বলেছিলাম, একটা ফর্মুলা লাগে, সেটা হচ্ছে এমডিএইচ। এমডিএইচ, এমডিএইচ, ঠিক আছে, এমডিএইচ, এমডিএইচ, তাই না? দুবার এরকম লিখবে আর নিচে একটা করে ডাব্লু লিখবে, এদিকের গুলো 1 লিখবে, এদিকের গুলোকে 2 লিখবে, আর মাঝে ইকুয়াল দেবে, তাহলে দেখবে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। এটাই ফর্মুলা। এখানে কি বলছে, এম ফর কি? এম ফর হচ্ছে তোমার মেন। এটা দেখো মেন হতে পারে, এখানে শুধুমাত্র মানুষ মানে মেন মানে ছেলেরা হতে পারে, ছেলেদের গ্রুপ হতে পারে। এখানে শুধু কি ছেলেদের গ্রুপ? যা ইচ্ছা তাই হতে পারে, মেয়েদের গ্রুপও হতে পারে এম ফর, তাই না? ধরো গরু ঘাস খাচ্ছে, তা গরুও হতে পারে। যে কাজ করে সে হচ্ছে এম। নেক্সট কি আছে? ডি। ডি ফর কি? ডি ফর হচ্ছে ডে, মানে কত দিন। তারপরে আছে এইচ। এইচ ফর কি? এইচ ফর হচ্ছে আওয়ার বা কত ঘন্টা। এবং তারপরে কি আছে নিচে? ডাব্লু। ডাব্লু ফর হচ্ছে কি? ডাব্লু ফর হচ্ছে ওয়ার্ক, মানে কত কাজ করছে। এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কি বলেছে? 8 জন লোক, তার মানে মেনের জায়গায় কত লিখবো? 8 জন। 24 দিনে, তাহলে দিনের জায়গায় কত লিখবো? 24। 80 হেক্টর জমি, মানে কাজ কত হচ্ছে? 80 হেক্টর জমি চাষ করছে, এটাই তো কাজ। ইকুয়াল টু কি বলেছে? 36 জন লোক, মানে এম টু মানে কত? 36। 30 দিনে বলেছে, তাহলে এটা 30 দিনে বলেছে কত হেক্টর জমি, মানে কি ডাব্লিউ টুটা আমাদের বের করতে হবে। ব্যাস, এটা তোমার যখনই হয়ে যাচ্ছে তখন তুমি কি করবে? তখন তুমি জাস্ট এবার কাটাকুটি করবে। কাটাকুটির জন্য এইটার সঙ্গে এইটা কাটলে আমি কত দিয়ে কাটি? 10 দিয়ে। তারপরে কত দিয়ে কাটবো? 6 দিয়ে কাটলে 4 ছক 24, 6 দিয়ে কাটলে হচ্ছে 5 ছক 30। আর কত দিয়ে কাটবে? আর কাটবে তোমার এইটা দিয়ে যদি কাটি 4 লম 36 হলো। এবার ক্রস গুণ করব। এই ডাব্লুটা যদি এই ক্রস গুণ করি তাহলে কত হচ্ছে? ডাব্লু টু ইকুয়াল টু এইটা যদি ক্রস গুণ করি তাহলে কত হচ্ছে? 5 লম কত? 45, আর তার সঙ্গে এই 10টাও তো ক্রস গুণ হবে ওদের সঙ্গে, তাহলে জাস্ট 10টা গুণ হয়ে যাবে, 450 হবে উত্তর। ঠিক আছে, 450 হবে উত্তর। তাহলে আমাদের অপশান কি? অপশান ডি তে ছিল 450। ঠিক আছে, এইটা অপশান ডিটা এখানে মানে লেখাটা পড়েনি। আমি জোর করি অপশান এবিসি আর ডিটা দিইনি, কারণ অনেকেরই উত্তর এসছে আমি পেয়েছি, কিন্তু অপশান ডি ছিল 450, সেই লেখাটা এখানে পড়েনি। নেক্সট কি? নেক্সট হচ্ছে 14 অঙ্কটা। একই অঙ্ক কি বলছে? 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে। 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা কাজ করে 7 দিনে ওই কাজটি করতে পারবে? দেখো ব্যাপারটা সেই একই, আমাদের সেই এমডিএইচ, তাই না? এই বৃদ্ধ লোকের কোম্পানি, ওনার যে গল্পটা আর কি, এমডিএইচ এর গল্পটা একটু বলে দিই, এই গল্পটা শুনতে ভালো লাগবে। এমডিএইচ, এমডিএইচ, তাই না? এগুলো সব 1, এগুলো সব 2। ওই যে বৃদ্ধর কথা বলছিলাম, ওনার নাম কি? গুলাটি একটা, আমি ভুলে যাচ্ছি নামটা, ওনার নাম সামথিং ডি গুলাটি। তো উনি অনেক বয়স পর্যন্ত খুব ফিট ছিলেন আর কি। তো ওনাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত ফিট কেন? তখন বলছে যে আমি মশলা খাই না। ঠিক আছে, ওনার নিজের মশলা কোম্পানি, উনি মশলা খান না। তো যাই হোক, তো এইবার দেখো এখানে কি হচ্ছে, এখানে এম ফর কি লিখবো? 20 জন লোক। ডি ফর কি লিখবো? 21 দিনে। এইচ ফর কি লিখবো? 8 ঘন্টা কাজ, ইকুয়াল টু কি বলছে? একই কাজ করছে 48 জন লোক, মানে এম টু মানে কত? 48, 7 দিন, মানে ডি ফর কি লিখবো? 7 দিন। আর কত ঘন্টা কাজ, মানে এইচ টুটা আমার বের করতে হবে। দেখো ওখানে ডাব্লিউ টু এর কোনো গল্প ছিল না, মানে ডাব্লুর কোনো ব্যাপার নেই, তাই জন্য আমি আর সেগুলো লিখলাম না, বুঝতে পারলে? যেগুলোর কোনো প্রয়োজন নেই, যেমন এখানে ডাব্লুর কোনো ব্যাপার নেই, তাই জন্য আমি আর লিখছি না। তো এইবারে আমি এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে কি করে? 3 7 21, আর এইটার সাথে যদি এইটা করি কত? 3 8 কত? 24, এটার সঙ্গে কাটলে 2 হবে, এটার সাথে যদি এটা কাটি তাহলে 10 হবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? এইচ টু ইকুয়াল টু 10, মানে উত্তর আমার অপশান সি হচ্ছে 10। একদম সিমিলার অঙ্ক এগুলো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমি কি বলেছিলাম, এখানে যা দেবে ঘন্টা যা দেবে মনে মনে সেটা 1 কমিয়ে নেবে। এখানে 9টি মানে 2টি ঘন্টা 3টি ঘন্টা বলেছে, 2টি ঘন্টা মানে 2 করে নেবে।
এখানে 9টি ঘন্টা বলেছে, 1 কমিয়ে নাও, 8 করে নাও। মনে মনে যদি এইটা তুমি করে নিতে পারো, অঙ্ক তোমার খুব ফাস্ট হয়ে যাবে। তার কারণ কি, একটা তুমি কমিয়ে নিলে, কমিয়ে নিয়ে জাস্ট কি বলবে, 2-এতে 3 হলে 8-এতে কত, উত্তর বেরিয়ে যাবে। আমি একটু এবারে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে। দেখো, বিশেষ মানে এই টাইপের অঙ্কে এই যে 3টি ঘন্টা প্রথমে বলেছিল, 3টি ঘন্টা, 3টি ঘন্টা বাজতে সময়ের ব্যবধান কত? 3টি ঘন্টা বাজতে সময়ের ব্যবধান কত? 2। আমি এটা বোঝাচ্ছি বলে তাই, ঠিক আছে? না হলে এমনিতে তোমরা খুব ফাস্ট করে দেবে, জাস্ট একবার বুঝে নাও। আবার এখানে যেমন 9টি ঘন্টা, 9টি ঘন্টা বাজতে সময়ের ব্যবধান কত? 1 কমিয়ে দেবে 8। তার কারণ আমি তোমাদের আগেও শিখিয়েছি যে ধরে নাও তোমার বলা হলো 1 কিলোমিটার রাস্তা, জাস্ট ওই বাঁশ দিয়ে প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর এক একটা কিলোমিটার এক একটা বাঁশ মারো। তাহলে তুমি কি করবে, ধরো এখানে 1 কিলোমিটার রাস্তা, এখানে কি হচ্ছে, প্রথমে একটা বাঁশ দিলে, তারপর আরেকটা বাঁশ দিলে, তারপর দেখো মাঝখানে কত হলো, 1 কিলোমিটার। মানে 1 কিলোমিটার রাস্তা মাপার জন্য তোমার 2টো লাঠি বা বাঁশের প্রয়োজন হলো। ঠিক তেমন আরেকটা বাঁশ দিলে দেখো মাঝখানে 1 কিলোমিটার ধরা পড়বে, আরেকটা বাঁশ দিলে 1 কিলোমিটার। মানে বেসিক্যালি তোমার দেখো যাই হোক না কেন একটা করে বাঁশ বেশি লাগছে, তাই না? ঠিক তেমন 3টি ঘন্টা বাজছে সময়ের ব্যবধান কত হয়? 2। আর 9টি ঘন্টা বাজতে সময়ের ব্যবধান কত হয়? 8। তাহলে এই অঙ্ক আমি কি করব তাহলে? 2 = 3 সেকেন্ড, তাই না? আর 8 = কত সেকেন্ড আমার বের করলেই কিন্তু হয়ে যাবে। 2 = যদি 3 সেকেন্ড হয়, তাহলে 8 = কত সেকেন্ড, এটা বের করলেই হয়ে যাবে। এটা কত গুণ? 4 গুণ। 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়, তাহলে এর সাথেও 4 গুণ করবে, তাহলে কত হবে? 3 4 12। তাহলে উত্তর কত হয়ে যাবে? 12 সেকেন্ড, অর্থাৎ অপশন ডি। আবার কেউ যদি মনে করো না আমি ঐকিক নিয়মে করবে, কোনো অসুবিধা নেই। এখানে কি হচ্ছে, 2 = যদি 3 হয়, তাহলে 1 = কত? 3/2। 8 = কত? 3/2 × 8। তাহলে কাটাকুটি করলাম, 3 4 কত হয়ে গেল? 12 হয়ে গেল। বুঝতে পারলে? যার যেটা সুবিধা সে সেইটা করবে, কোনো সমস্যা নেই। ঐকিক নিয়মেও হবে, নর্মালও হবে। সেম অঙ্ক 16টা কি বলছে, একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? এটা আমরা কি করব? আমি আগেই বলেছি ঘন্টা সবসময় একটা কমিয়ে দেবে, ঘন্টা সবসময় একটা কমিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 4টি ঘন্টা পড়তে কত সময় লাগে? 3 সেকেন্ড। তাহলে 1টি ঘন্টা পড়তে কত সময় লাগে? এত সেকেন্ড, ঐকিক নিয়মে করছি। আর 5টি ঘন্টা পড়তে কত সময় লাগবে? ইন্টু 5, পুরো ঐকিক নিয়ম করলাম, তাহলে কত হচ্ছে? 3 5 15/4, তাই না? তাহলে আমি করি 3 15 3 3 4 কত? 12। 3 পূর্ণ 3 4 হচ্ছে তোমার সেকেন্ড, মানে অপশন বি হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট, ওটা সেম অঙ্ক, বিশেষ কিছু নেই, তাই আমি তাড়াতাড়ি বলে বেরিয়ে যাচ্ছি। কি বলছে? বলছে 40 জন লোক 8 দিনে এত টাকা উপার্জন করে, কতজন লোক 2 দিনে এত টাকা উপার্জন করবে? সেই আমাদের গুলাটির এমডিএইচ, তাই না? এমডিএইচ অঙ্কটা আমরা করে নেব। এমডিএইচ সেই বিশেষ ফর্মুলা। কি করব, এদিকে সব 1 লিখে দেবো, এদিকে সব 2 লিখে দেবো, মাঝখানে ইকুয়াল দিয়ে দেবো। কি বলছে? 40 জন লোক, মানে ম্যানের জায়গায় কত লিখবো? 40 জন লোক। দিন কত বলেছে? দিন বলেছে 8 দিন। টাকা উপার্জন কত বলছে? 2000 টাকা। এই 2000টা নিচে ডাব্লুর জায়গায় লিখে দেবো। দেখো কাজ যত করবে তত টাকা ইনকাম হবে, সুতরাং ডাব্লুর সঙ্গে টাকারও সেম সম্পর্ক, সুতরাং ওখানে আমি ডাব্লুর জায়গাতেও টাকাটা লিখে দিতে পারি। সাধারণত কাজ লেখা হয় ডাব্লুর জায়গায় কতটা কাজ করেছে, কিন্তু ডিরেক্ট তুমি টাকার অঙ্কটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু কত দেবো? কতজন লোক, মানে M2টাই আমার বের করতে বলেছে। 2 দিনে, মানে 2 আমি লিখবাম এটা, আর 200 টাকা, মানে ডাব্লুর জায়গায় কত লিখে দেবো? 200 টাকা, ব্যাস। তাহলে এইটার সাথে আমি যদি পুরো এইটা কেটে দিই, তাহলে কত হয়? 10, তাই না? 0 0 তো কাটতো, আর 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 20, 10 হচ্ছে। তাহলে আলটিমেটলি এখান থেকে এটাও একটা কেটে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে এটাও একটা কেটে এইটা হচ্ছে। তাহলে কত হচ্ছে? 8 দুগুণে কত? 16। M2 ইকুয়াল টু কত? 16, মানে অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট 18 অঙ্ক এবং সেম অঙ্ক এমডিএইচ এর অঙ্ক। ফর্মুলাটা আগে লিখি। এমডিএইচ 1 1 1 2 2 2, এদিকেরটা 1 এদিকেরটা 2, মাঝখানে ইকুয়াল। কি বলছে? 24 জন লোক একটি পুকুর 12 দিনে কাটতে পারে। 24 জন লোক একটি পুকুর 12 দিনে কাটতে পারে। তাহলে 24 জন লোক
একটি পুকুর 12 দিনে কাটতে পারে। বলছে 8 দিনে ওই পুকুরটি কাটতে হলে, মানে দিনের জায়গায় কত লিখবো, 8 দিনে কতজন লোক লাগবে, মানে M2টা আমার বের করতে হবে। বাকি WH এগুলো তো কোনো দরকারই নেই, কারণ নেই, তাই না? তো এখান থেকে কাটলে কত হচ্ছে, 3 8 24, তাহলে 3 12 কত, 36। M2 ইকুয়াল টু কত, M2 ইকুয়াল টু হচ্ছে তোমার 36, মানে অপশন এ হচ্ছে তোমার উত্তর। নেক্সট 19এরটা। 19এরটা করার আগে আমি একটু জ্ঞান দেব, ঠিক আছে? কেমন জ্ঞান? এই যে MDH, এই যে ফর্মুলাটা এসছে কিভাবে, এইবারে আমরা প্রথমবারের জন্য জানবো, ঠিক আছে? চলো, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, ঠিক আছে? এই যে ফর্মুলাটা তোমরা এটা দেখেই বুঝতে পারছো, 5 হর্স পাওয়ার, মানে হর্স পাওয়ার মানে তোমরা জানো পাওয়ারের একটা ইউনিট বা একক, ঠিক আছে? তো 5 হর্স পাওয়ার সম্পন্ন একটি পাম্প 36 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 হর্স পাওয়ার সম্পন্ন পাম্পের এত লিটার জল তুলতে কত সময় লাগবে? তো এই যে এটাও তোমরা বুঝতে পারছো, এইরকম টাইমের যত অঙ্ক এগুলো সব ঐকিক নিয়মে করা যায়, কিন্তু আমরা MDH ফর্মুলায় অনেক ফাস্ট করে দিই। কিন্তু এইবারে প্রথমবারের জন্য আমরা একটা ফর্মুলা, এই যে MDH ফর্মুলাটা আর কি বোঝার চেষ্টা করবো, যে কেন এই MDH জিনিসটা এসছে, ঠিক আছে? কেন এই MDH ব্যাপারটা কিভাবে হয়েছে, ঠিক আছে? আমি প্রথমেই বোঝাতে পারতাম, অঙ্কের একদম প্রথম ডে 1-এর শুরুতেই আমি বোঝাতে পারতাম, আমি জোর করেই বোঝাইনি। তার কারণ ফর্মুলাটাকে মুখস্থ করে নিলে না একবার, তারপরে বুঝতে জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। তুমি সেই মানে প্রথমে বুঝিয়ে দেবো অনেকে, তখনই বোরিং হয়ে যাবে, অনেক বোর হয়ে যাবে, যে তার অঙ্ক কখন শুরু হবে, বুঝতে পারলে? সুতরাং ফর্মুলাটা একবার মুখস্থ হয়ে গেছে, এইবারে বুঝতে সুবিধা হবে, জিনিসটা বুঝে নাও। বোঝার আগে আমি একটা রেফারেন্স দিচ্ছি। ছোটবেলায় তোমরা একটা সূত্র পড়েছিলে, ছোটবেলায় বয়েলের সূত্র, যারা ভৌতবিজ্ঞান পড়েছো, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। যে বুঝতে পারছো না সে মাথায় কোনো লোড নেবে না, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা বলছি, কেন অনেকের প্রশ্ন থাকে এই জিনিসটা কিভাবে এসছে, ঠিক আছে? তোমরা ছোটবেলায় বয়েলের ফর্মুলা পড়েছিলে, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাই না? মানে এইটা ছিল P প্রপোর্শনাল 1/V। তোমরা আগের চ্যাপ্টার যারা আমার করেছো তারা সবাই জানো যে ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, সরল সম্পর্ক হলে কি হয়। তোমাদের তৃতীয় পর্বের অনুপাত সমানুপাতে আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, বয়েলের সূত্র যখন এইটা তোমরা পড়েছিলে, সেখান থেকে তোমরা একটা ফর্মুলা ফেলতে, P1V1 ইকুয়াল টু P2V2, তাই না? এখান থেকেই কিন্তু ফর্মুলাটা এসছিল, ঠিক আছে? এখান থেকেই কিন্তু ফর্মুলাটা এসছিল বয়েলের সূত্রে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি যদি, তোমরা জাস্ট বয়েল ফয়েল ভুলে যাও, নর্মাল ভাবে এইরকম লেখা আছে, দেখো আমি এইটা P1 প্রপোর্শনাল 1/V যখন আমি লিখছি, তাহলে P1V1 ইকুয়াল টু P2V2 আমি লিখতে পারি। তাহলে আমি সিমিলারলি এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি M1 D1 H1, তার মানে প্রত্যেকেই কি নিজেদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাই না? দেখো ব্যস্ত সম্পর্ক কিনা, আমি আরো সহজ করে জিনিসটা বলছি। ধরো কিছু মানুষ আছে, তারা 10 দিনে একটা, ধরো কি বলি, 10 দিনে একটা কাজ করতে পারে। একটা কাজ ধরো নাও, তুমি তুমি তোমার কি বলবো, তোমার বাড়িতে ধরো ধরো বাড়ি পরিষ্কার করছো, সামনে দুর্গাপুজো আছে, বাড়ি ঘরদোর পরিষ্কার করছো, তোমার মা একা পরিষ্কার করছে, তাই না? তোমার বাড়ি অনেক কটা ঘর আছে, এবার তোমার আর তোমার বোনের মনে হলো, ইস মা একা একা খাটছে, আমরাও গিয়ে হাত লাগাই। তাহলে তোমার মায়ের সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, কারণ তোমরা সংখ্যায় বেড়ে গেছো, মানে সময়টা কম লাগবে। মানে কি হচ্ছে, মানুষ যত বেড়ে যায় সময় কি হয় তত কম লাগে। মানে মানুষের সাথে সময়ের কি সম্পর্ক? মানুষ বাড়ার সাথে বা কমার সাথে সময় কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক থাকলেই কি হয়, ব্যস্ত সম্পর্ক থাকলেই এটা হয়ে যাবে না, এখান থেকে আমি কি লিখতে পারি, M1 T1 ইকুয়াল টু M2 T2, ঠিক যেমন বয়েলের সূত্রে লিখেছিলাম। ব্যস্ত সম্পর্ক হলেই এইভাবে লেখা যায়। কেন লেখা যায় সেটাও আমি এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? করেই দিই, বোঝাচ্ছি যেখানে ভালো করেই বোঝাই। দেখো M1 T1, তো এখান থেকে আমি আগের চ্যাপ্টার যারা করেছো তারা সবাই জানো, আমি এখান থেকে কি করছিলাম, ইকুয়াল টু দিচ্ছিলাম একটা, ইকুয়াল টু দেওয়ার পরে কি করছিলাম, এই ইকুয়াল টু দেওয়ার জন্য একটা কে আনতে হচ্ছিল আমাকে, তাই না?
এই ইকুয়াল টু দেওয়ার জন্য ধ্রুবক, আর তার সঙ্গে একটা যেমন ছিল তেমন হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, এম টি ইকুয়াল টু কি, এম টি ইকুয়াল টু কে বা সি, সি ফর কনস্ট্যান্ট বা কে ফর কনস্ট্যান্ট যাই হোক না কেন, যদি কনস্ট্যান্ট হয় এম ওয়ান আর টি ওয়ান এর ভ্যালু, তাহলে আমি যত ইচ্ছা লিখতে পারি এম ওয়ান টি ওয়ান ইকুয়াল টু এম টু টি টু ইকুয়াল টু, সেটাও ধ্রুবক হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক। কিন্তু তোমাদের অত কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে যে সময়ের সাথে মানুষের ব্যস্ত সম্পর্ক, তার জন্য সময়ের সাথে সময়ের সাথে, হ্যাঁ মানুষের ব্যস্ত সম্পর্ক বা মানুষের সাথে সময়ের কি হয়, ব্যস্ত সম্পর্ক, তার জন্য এম ওয়ান টি ওয়ান ইকুয়াল টু এম টু টি টু আমি লিখতে পারি। তাই জন্যই ভালো করে খেয়াল করো, এই দুটোই তো সময়, ডি ওয়ান বলো বা এইচ, এই ডি বলো দিন বা এইচ, এই দুটোই তো সমান সময়। তাহলে মানুষের সাথে এদের ব্যস্ত সম্পর্ক, তাই জন্য এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান আমি দেখো পাশাপাশি লিখেছিলাম, এম টু ডি টু এইচ টু দেখো পাশাপাশি লেখা আছে। তার কারণ কি, এরা সবাই হচ্ছে ব্যস্ত সম্পর্কে আছে, তাই না? এইবারে দেখো এখানে ডাব্লু ওয়ানটা আছে, ডাব্লু টুটা আছে, তাহলে এরা কি নিচে যখন থাকে, নিচে যখন থাকে সরল সম্পর্ক থাকে, ঠিক আছে? নিচে যখন থাকে সরল সম্পর্ক থাকে। তার কারণটা কি, তার কারণ আমি যত মানুষ বাড়াবো তত কাজের পরিমাণ বাড়বে, তাহলে সরল সম্পর্ক, তাই না? 10 জন মানুষ ধরো 10টা কাজ করতে পারে, 15 জন মানুষ আরো বেশি কাজ করতে পারবে, 20 জন মানুষ আরো বেশি কাজ করতে পারবে। তাহলে ওই ব্যস্ত সরল সম্পর্ক হলে কি হয়, তখন নিচে চলে আসে। এইটা ছিল তোমাদের মানে এমডিএইচ মশালার সূত্র। এইবার তুমি দেখো এই যে পাওয়ারের সাথে দিনের কি সম্পর্ক, যত পাওয়ার বাড়বে তত কি হয়, টাইম কমবে। যত পাওয়ার বাড়বে তত কি হচ্ছে, তত হচ্ছে টাইম কমবে, তাই না? ধরে নাও মানে আমি কাজ করছি আর আমার বাড়ির একটা ছোট্ট বাচ্চা গুবলাই ধরো কাজ করছে। তো ধরো গুবলাই একটা মানে ও কোদাল নিয়ে ধরো একটা এখানে একটা ছোট্ট গর্ত খুলছে, ওর কত সময় লাগবে? আর আমি করলে কি হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। তার কারণ কি, তার কারণ আমার পাওয়ার বেশি, তাহলে ওটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হতে বলতে পারি আমি, পি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু পি টু টি টু, ব্যস্ত সম্পর্ক হলো তো তাই। তাহলে তার মানেটা কিছুই নয়, মানেটা হচ্ছে এই পাওয়ারটাও এখানে জাস্ট আমি এরকম ভাবে লাগিয়ে দিতে পারি, পাওয়ারটাও লাগিয়ে দিতে পারি। তার কারণ কি, সময়ের সাথে পাওয়ারেরও কিন্তু ব্যস্ত সম্পর্ক। ব্যাস এইটা যেই হয়ে গেল, তুমি পুরো অঙ্কর খেলা তোমার শেষ। 5 হর্স পাওয়ার ক্ষমতা, সুতরাং এই জায়গাটায় আমি কি লিখবো, 5 হর্স পাওয়ার। একটি পাম্প, ঠিক আছে, তাহলে পাম্পের জায়গায় কি লিখবো, একটি পাম্প, এম ওয়ানের জায়গায়। এত লিটার জল, ঠিক আছে, কত লিটার জল, কাজ, জল কত লিটার, কাজ এটা ওয়ার্ক, তাহলে এত লিটার জল 8 ঘন্টায় তুলতে পারবে, মানে এইচ ওয়ান ইকুয়াল টু কি হলো, 8 ঘন্টা। দিনের কথা এখানে বলেই নি, বোঝা গেল? ইকুয়াল টু কি বলছে, বলছে 7 হর্স পাওয়ার, ঠিক আছে, পি টুর জায়গায় কত লিখবো, 7 হর্স পাওয়ার। এত লিটার জল, এত লিটার জল তুলতে কত ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, কত ঘন্টা, মানে ওই একটা মেশিনের কত ঘন্টা সময় লাগে, মানে এইচ টুটা আমার জানতে চাইছে। দিনের কথা এখানে বলেনি, সুতরাং দিনের কথা বাদ। ব্যাস এই হচ্ছে আমাদের পুরো ইকুয়েশন হয়ে গেল। এইবারে করব কাটাকুটি, এইটা কাটলাম, এইটা কাটলাম। এবার কত দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 4 লম 36, 7 লম 63। এইটার সঙ্গে এইটা কাটলে 2, এইটার সঙ্গে এইটা কাটা যাবে, তাহলে 5 দুগুণে কত হচ্ছে, 5 দুগুণে 10, H2 ইকুয়াল টু 10, মানে অপশন এ হচ্ছে উত্তর। বেসিক্যালি কিছুই নয়, যার এই এত পাঁপড় বেলা ভালো লাগবে না যে এইগুলো কি আছে, সোজা কথা M1 D1 H1 W1 এতদূর মনে রেখেছিল তো, এর সঙ্গে P1 একটা মনে রাখবে, ব্যাস তাহলেই খেলা শেষ। MDH এর সঙ্গে একটা পি যোগ করে দেবে, পাওয়ার, ওই বুড়োর পাওয়ার ওখান থেকে যোগ করে দেবে, গুলাটির পাওয়ার, বুঝতে পারলে? যাই হোক 20 বলছে একটি বন্যার ত্রাণ শিবিরে এতজন মানুষের এতদিনের খাবার মজুদ ছিল, 25 দিন পর এতজন অন্যত্র চলে যায়, বাকি লোকেদের অবশিষ্ট খাবার কতদিন চলবে? এটা দারুণ অঙ্ক। আমি এই অঙ্ক আগেও তোমাদের করেছি। এই অঙ্কর জন্য জাস্ট যদি মনে করো যে আমি জাস্ট একটা লাইনে অঙ্কটার উত্তর বের করে দেবো, তাহলে তোমার একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক বাই হচ্ছে তোমার রিমেইনিং মেন, রিমেইনিং ওয়ার্ক বাই হচ্ছে তোমার রিমেইনিং মেন। এইটা করলে তোমার উত্তর বেরিয়ে যাবে। রিমেইনিং ওয়ার্ক কত, এখানে ওয়ার্ক মানে কি, এখানে ওয়ার্ক মানে হচ্ছে খাবারটা, কত খাবার, তাই না, সেটাই এখানে ওয়ার্ক। কে কত খাচ্ছে সেটাই ওয়ার্ক, তাই না, খাওয়াটাও একটা কাজ। তো যাই হোক, দেখো 1000 জনের 100 দিনের খাবার মজুদ ছিল, মানে কত খাবার টোটাল মজুদ ছিল, 1000 ইন্টু 100, তাই না? 1000 জন 100 দিন খেত, মানে আজকে 1000 জন খেয়েছে, তারপরের দিন আবার 1000 জন খাবে, তারপরের দিন আবার 1000 জন খাবে, তারপরের দিন আবার 1000 জন খাবে,
এই করে করে 100 দিন খাবে, তার মানে টোটাল খাবার কত ছিল? 1000 ইন্টু 100, 25 দিন এইভাবে চলে গেছে। তাহলে এখন খাবার কতদিন বাকি, কতজন মানে আছে? 25 দিন খেয়ে ফেলেছে। তাহলে 1000 জনের খাবার একদিন খেয়েছে, দুদিন খেয়েছে, 3 দিন খেয়েছে, 4 দিন খেয়েছে, 5 দিন খেয়েছে, 6 দিন, 7 দিন, 8 দিন, এই করে করে 21 দিন, 22 দিন, 23 দিন, 24 দিন, 25 দিন হচ্ছে 1000 লোক খেয়েছে। তাহলে এখনো কত দিনের খাবার পড়ে আছে? 75 দিনের খাবার পড়ে আছে, মানে এই পরিমাণ খাবার পড়ে আছে। তাহলে এইটাই হয়ে গেল রিমেনিং ওয়ার্ক, এইটাই হয়ে গেল রিমেনিং ওয়ার্ক, এতদিনের খাবার পড়ে আছে। এরপরে কি হচ্ছে? রিমেনিং মেন। ঠিক আছে, রিমেনিং মেন, কতজন মানুষ অবশিষ্ট আছে দেখো। 250 জন অন্যত্র চলে গেছে, ছিল 1000 জন, এখন 250 জন অন্যত্র চলে গেছে, মানে কত? 750 জন রয়ে গেছে। তাহলে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? এটার সাথে এটা কেটে দেবো, এই 75 এই 75 কেটে দেবো, মানে হয়ে গেল তোমার 100। মানে অপশান এ হচ্ছে উত্তর, 100 জন হচ্ছে তোমার ওখানে, মানে অবশিষ্ট বাকি লোকেদের অবশিষ্ট খাবারে 100 জন হচ্ছে, 100 দিন হচ্ছে তোমার চলবে, 100 দিন হচ্ছে তোমার চলবে। লাস্ট অঙ্ক আজকে এই চ্যাপ্টারটা, মানে অনুপাত সমানুপাত এখানেই তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রত্যেকদিন 12টা করে অঙ্ক করিয়ে শেষ করেছি, আজকের এখানেই অনুপাত সমানুপাত শেষ হবে। কি বলছে? 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে? চলো, এখানে কি হচ্ছে? সেই একই ব্যাপার, MDH, এগুলোই সব 1 দেব, এগুলোই সব 2 দেব, মাঝখানে ইকুয়াল টু দেব। আচ্ছা, 10 জন কাঠের মিস্ত্রি, মানে 10 জন 7 দিনে, চলো 7 দিনে 6টি আলমারি, চলো কাজ হচ্ছে 6টি আলমারি, ঘন্টার কথা বলেনি, বাদ। 21 জন কাঠের মিস্ত্রি, চলো M2 জায়গায় 21 জন, কত দিনে? চলো D2 তার মানে বের করতে হবে। 18টি আলমারি, মানে চলো 18। ব্যাস, এইবারে করবো আমি কাটাকুটি। এইটার সাথে এইটা কাটবো কত দিয়ে? 3 দিয়ে। এইটার সাথে এইটা কাটবো কত দিয়ে? 7 দিয়ে। এইটার সাথে এইটা কাটবো, তাহলে কত হচ্ছে? 10 ইকুয়াল টু D2, মানে অপশন সি হচ্ছে তোমার উত্তর।